ও মা, এদিক দিয়ে বড় মেয়ে কি করতেছে? বিকেলবেলা একটু শুয়ে আসছিলাম, আমি দেখি কি রে, এদিক দিয়ে কি করতেছো মা? সাইবা, হ্যাঁ? ও মা গো, কত সুন্দর হয়েছে দেখছেন নি? আপনারা না দেখালে হইব বলেন তো আপু ভাইয়ারা? এদিক দিয়ে বড় মেয়ে, আমি মনে করেন যে একটু রেস্টে আসছিলাম, সারাদিন শুয়ে রয়েছে। এদিকে একটা বানাইছে, এটা এখন বাজবো। এই যে আরেকটা রেডি করে রাখছে, দেখছেন কত সুন্দর হয়েছে না? এটি মাঝে মাঝে বড় মেয়ে এরকম করে বিকেল বেলা। এই যে দেখেন আরেকজন সুন্দর হয়েছে, খাওয়ার জন্য, খাওয়ার জন্য একদম রেডি রয়েছে। বড় মেয়ে আর ছোট মেয়ে দুইজনে মিল্লামিশায় এই অবস্থা করে, বুঝছেন? এই যে আচ্ছা ভাইজা সারলে আবার একটু দেখা। এদিক দিয়ে বড় মেয়ে মনে করেন যে মুগলাই বানাইতেছে, আর এদিক দিয়ে আমি আজকে কি কাজগুলো করছি জানেন না আপু ভাইয়ারা? সারাক্ষণ কাজ করতে হয়, এত কাজ করি আর এত কাজ করি, করতে করতে মনে করেন যে আর কোনো কিছু কুলাইতে পারি না। কেমনি যে আমার দিনটা যায়। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এই মাগরিবের আজান মাত্র দিছে, মাগরিবের আজান, বুঝছেন? আজকে সারা দিন পুরা বাসা ক্লিন করছি গো আপু ভাইয়ারা, পুরা বাসা ক্লিন করছি। এদিক দিয়ে 3টা মশারি মনে করেন যে গরম পানি দিয়া ডইলা ধুইয়া মেশিনে শুকাই আইনানো লাড়ছি, ঠিক আছে? ধুইছি আমি, কিন্তু মেশিনে শুকাইছি। কারণ হয়েছে কি জানেনি, 2টা বারান্দা ভরা কাপড়, 2টা বারান্দা ভরা গো আপু ভাইয়ারা কাপড়। এই যে দেখছেন 2 রশি, কিন্তু কেন 2টা বারান্দা ভরা কাপড় লাইরা দিয়া থুইছি। মনে করেন যে এত কাপড় ধুইছি আজকা। এদিক দিয়ে আমার পায়েস পাতার গাছটা ডিমের খোসা মোসা দিয়ে এটারে দেখছেন ওই চিপার ভিত্তে ডিমের খোসা মোসা দিয়ে রাখছি, অনেক সুন্দর হয়েছে। এদিন পোলাও করছিলাম, পোলাওর মধ্যে দিছি এত সুন্দর গ্রান। আর এই বারান্দাটার মধ্যে আসলে মনে হয় যে একটা পোলাও পোলাও বিরিয়ানি বিরিয়ানি গ্রান। এই পাতাটার অনেক সুন্দর একটা গ্রান, বুঝছেন? এই যে বালতির মধ্যে লাগাই থিসছি। আর পুরা বাসা ক্লিন কইরা মশারি 3টা ধুইছি, পুরা হাঁড়ি পাতিল ধুইছি, রান্না বাড়া করছি সকাল 6টার থেকে শুরু করে। এখন কিন্তু এই যে দেখেন, ওই যে একটা টিভি দেখতেছি, এই জন্য পুরাটা বাসা দেখেন, পুরাটা বাসা একদম চকচকা করে ফেলছি, একদম চকচকা, কোনো চিপা চোপা বাকি রাহি নেই। খাড়ের নিচ থেকে দইরা কোনো চিপা চোপা বাদ রাহি নেই। কারণ হচ্ছে কি জানেন, আমার ওই যে দেখতেছেন না ছোট্ট একটা পিচ্ছি, এই পিচ্ছির জন্য শুধু আমি চকচকা করে রাখি। কারণ আমার 3টা পিচ্ছি, আমি যে কিভাবে পালছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, বুঝছেন? আমার এই পিচ্ছিরার কাপড় চোপড় আর পিচ্ছিরা যে ঘরে হাঁটবো, ঠিক আছে? আমি কথা বলতেছি মা, মনে করেন যে গেঞ্জি পরতে বলে ভাল লাগে, লেগে গেঞ্জি সারাদিন পরে রাখবো এখন থেকে কইতেছে আমার পিচ্ছি। আর আমি চিন্তা ভাবনা করছি কি, আমার 3টা পিচ্ছি মাশাল্লাহ যে দিক দিয়ে হাঁটবো যেন একদম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঠিক আছে? এরকম করে আমি রাখি। আর এরার এই 3জন, আমার 3জন ছেলে মেয়ের কাপড় চোপড় যে আমি কিভাবে ধুইয়া ওরা যে কিভাবে আমি পরিষ্কার রেখে বড় করছি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার কিন্তু শ্বাসকষ্ট, কিন্তু আমার জন্মগত না শ্বাসকষ্টটা, ঠিক আছে? আমার জন্ম থেকে মনে করেন যে শ্বাসকষ্টটা না, এই শ্বাসকষ্টটা হয়েছে কি, আমি মনে করেন যে আমার ছেলে যে সময় হয়েছে, শুধু আমার এই ছেলেরে পরিষ্কার রাখার লাগা, মেয়েরে আর ছেলে দুইজনরে পরিষ্কার রাখতে রাখতে আমি মনে করেন যে আমার একদিন রাত্রবেলা দেখতেছি যে এমন কাশি, কাশতে 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 আমি একদম মশা হিসা পড়বো লাগাই দিই। মনে করেন যে এত কাশি হয়েছে, আর এত পরিষ্কার রাখতাম আমি। এই যে গস কাপড়ের সাদা চাদর আছে না, সবসময় বিছনার মধ্যে বিছিয়ে রাখতাম। আমার ছেলে যে সময় হয়েছে, আর মেয়েও তো ছোট ওই সময়, সাইবা, এত পরিষ্কার রাখতাম। পরে আশেপাশের যারা ফ্ল্যাটের ইয়ারা আছে না, এরা জিজ্ঞেস করতো আপনি করে তো বাচ্চা আছে, আপনি এত সাদা চাদর বিছায় রাখেন কেমনে? আমি মনে করি যে 2 দিন পর পর সাদা চাদর দিতাম, 2 দিন পর পরই সাদা চাদর দিতাম, ধুইয়া একদম পরিষ্কার করে রাখতাম। কারণ হচ্ছে কি, আমার তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে, ঠিক আছে আপু ভাইয়েরা? এরকম করে রাখতাম সব সময়। এদিক দিয়া মনে করেন যে সারাক্ষণে কাজ আর কাজ, পরিষ্কার আর পরিষ্কার করলেই আমার কাছে ভালো লাগে। এরকম কইরা আমি হারার পালতে গিয়ে আমার শ্বাসকষ্ট হয়ে গেছে, এখন আমি শ্বাসকষ্ট রোগী। কি করবো কন্ত? কারণ হচ্ছে কি, পরিষ্কার তো রাখতেই হইব, ঠিক না? এই যে বড় মেয়ে মোগলাই বানাইয়া দেখেন, ছোট ভাই বোনেরা দিয়ে দিচ্ছে। এরকম বোন থাকলে কাজ লাগে, ঠিক আছে? কাজে লাগে না? এরকম বোন থাকলে কাজে লাগে।
ও মা আরেকজনকে কি সুন্দর করে গরম গরম মোগলাই বানাই দিছে। এই যে এখন শাবাব কাটতেছে। সাইবা সাইবা ক্যামেরা আসতো না, পিছনে আছে, ক্যামেরা আসতে চায় না। সাইবার নাকি শরম লাগে। এই দিক দিয়া গরম গরম কাইটা নিতেছে। আর দেখি 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 ইয়া করতো, হাতে সরাও না একটু, দেখি কেমন হয়েছে। ওই দিন আমি বানাইছিলাম, আজকে আবার মেয়ে বানাইছে। দেখছি যে এত কাজ করছি আজকে, এই কারণে। কি বলতেছো? ও সাইবার ও ভাইয়া ডাকে। বলতেছে ভাইয়া বসতেছে না, ভাইয়া পিছনে আমার সাথে দাঁড়ায় রয়েছে। ঠিক আছে, এদিকে বসো সাইবা। দেখি হয়েছে তো, এত ছোট ছোট করার দরকার কি? খামু তো আমরাই। একটু দেখি কেমন হয়েছে, একটু দেখাও দুই হাতে ধরো। দেখছেন কিরকম হয়েছে, একদম মুসমুসা হয়েছে। আর সাইবার বানানো সবকিছুই মজা হয়, সব মজা হয় মাশাআল্লাহ। মেয়ের আস্তে ধীরে বানায় তো সবকিছু একদম পারফেক্ট হয় একবারে। কারণ মেয়ের বানানো অনেক সুন্দর করে বানায় সবকিছু। আমি মাঝে মাঝে একটু তাড়াহুড়া করি, কিন্তু মেয়ে আস্তে আস্তে সবকিছু সুন্দর করে তারপর করে। ওই দিন সিঙ্গারা বানাইছিল, এত মজা হয়েছে সিঙ্গারাগুলা। ওইটা একটু হাতে সরাই দেখাও, বড়টা কিরকম হচ্ছে দেখি। ওই যে ওই বড়টা যে কাটতেছে ওইটা দুই হাতে ধরো হয়েছে। আরে এত ছোট ছোট করার দরকার নাই। ছোট পছন্দ করো কেন? একটু বড় করে খাইলে কি হয়, তাড়াতাড়ি বড় হইবা। এই যে দেখছেন কতগুলা ডিম দিয়ে বানাইছে, শীষ একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপু ভাইরা একদম ধোয়া উঠতেছে, একটু গরম গরম খাই নিয়ে আমার আর সহ্য হইতেছে না। যেহেতু আমার বড় মা বানাইছে আর ছোট মা খাওয়ার জন্য রেডি হয়েছে, আর বাপজান কাইটা দিচ্ছে, আমি আর দেরি করব না। ঠিক আছে, খাইয়া নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।